যারা 2024-25 রমজান টার্গেট করে শশা করবেন তারা কিন্তু শীতের মধ্যেই শশার বীজটা বপন করবেন। গাছ যত ছোট থাকে ঠান্ডার আক্রমণটা তত বেশি হয়, তাই যত শীত সহনশীল জাত হবে তত বেশি আপনি শীতের সময়ে শশার বীজ বপন করলে ভালো ফলাফল পাবেন। প্রথম বিষয় হলো সঠিক সময়ে সঠিক জাত। এটা আমাদের কাঞ্চন শশা, বীজপাতা কোম্পানির কাঞ্চন শশা, শীত সহনশীল জাত। এই জাতটা দেখেন গ্রোথ কত হাই। এটা এক সপ্তাহ পরে লাগানো, এটা এক সপ্তাহ আগে লাগানো, তারপরেও দেখেন এই জাতটা মাচা ভরে নাই, অথচ এই জাতটা মাচা ভরে এখনও এই তীব্র শীতের মধ্যে এগিয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এর কারণ হলো এটা প্রচণ্ড রকমের শীত সহ্য করতে পারে। যারা 2024-25 রমজান টার্গেট করে শশা করবেন তারা কিন্তু শীতের মধ্যেই শশার বীজটা বপন করবেন। গাছ যত ছোট থাকে ঠান্ডার আক্রমণটা তত বেশি হয়, তাই যত শীত সহনশীল জাত হবে তত বেশি আপনি শীতের সময়ে শশার বীজ বপন করলে ভালো ফলাফল পাবেন। তো প্রথম বিষয় হলো একটা ভালো জাত লাগানো। দ্বিতীয় বিষয় হলো আপনি জাতটা সঠিক সময়ে লাগাবেন, অর্থাৎ যেই জাত যেই সময়ে লাগানো যায় সেই সময়ে লাগাতে হবে। এই কাঞ্চন শশাটা অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যখন একটু ঠান্ডা বেশি পড়ে যায় সেই সময় এই শশাটার বীজ বপন করতে হয়। তৃতীয় যে পয়েন্ট, জমিটা সবসময় নিষ্কাশন, পানি নিষ্কাশন খুব ভালো হতে হবে। এখানে নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিযুক্ত। এই উপরের ক্ষেতের পানি নিচের ক্ষেতে যে জমা হয়ে থাকে এবং এখানে পানি জমে থাকে। আপনারা জানেন যে এইভাবে যদি শশার ক্ষেতে পানি অতিরিক্ত জমে থাকে পাতা অনেক হলুদ হয়ে যাবে, পাতার হলুদ ঠেকানো যাবে না। এই ক্ষেতটা উঁচা বলে এই ক্ষেতটা পানি কম জমে, ফলে ফলন হবে ভালো। তাই আপনাদেরও কিন্তু উঁচা জমিতে চাষ করতে হবে।